এটা বেশি ভালো লাগছে না এরম করে দিয়ে বেশি ভালো লাগছে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছি। আর আশা করব যে আমার ইউটিউবের সমস্ত বন্ধুরা প্রত্যেকে তার হ্যাপি ফ্যামিলি নিয়ে প্রত্যেকে খুব 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 হ্যাপি আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 9টা। তো 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের কাছে। আই হোপ যে আমার ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমার নিজস্ব কাজকর্ম সেরে নিয়ে ছেলেকে তুললাম। তো এখন বাজে 9টা। ওকে ঘুম থেকে তুলে ওকে হাত পা মুখ সমস্ত কিছু ধুইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে বানিয়ে দিলাম দুধ আর বিস্কুট। তো ওকে খেতে দিলাম আর ঘরে এসে আমি বিছানাগুলো পরিষ্কার করছি। তো আজকে বিছানার চাদরগুলো তুলবো। গতকালকে তোমরা দেখলেই ও ঘরে বাবা মায়ের ঘরের চাদরটা তুলেছি, কেচেছি। আজকে আমার ঘরের চাদরটা তুলে কাচবো। বেশ কয়েকদিন হয়ে গেল, মানে 1 সপ্তাহ হয়ে গেল। তোমরা তো জানোই আমি 1 সপ্তাহের বেশি চাদর রাখি না। 1 সপ্তাহ হয়ে গেল চাদরটা পাতা হয়েছে, আর ভালো লাগছে না। এবার একটা অন্য সুন্দর একটা চাদর পাতা যাক। আর বিছানার চাদর দেখবে ফ্রেশ 2 দিন বাদে বাদে পাতলে মনটাও খুব ফ্রেশ লাগে, শুয়েও যেন মনে হয় কি শান্তি। আর সাদা চাদর পাতলে তো কোনো কথাই নেই। সাদা চাদর পাতলে আমার যে কি ভালো লাগে ঘরের মধ্যে, তোমাদের কি বলবো। সাদা মানেই শুভ্রতার প্রতীক, সেই জন্যে আরও বেশি করে ভালো লাগে। তো সকাল সকাল উঠে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে লিকার চা। ঘুম থেকে উঠেই আমি 1 কাপ করে লিকার চা খাই, কিন্তু সেই সময়টা আমি ব্লগটা স্টার্ট করি না বলে তোমাদের সেটা আমি কখনো শেয়ার করি না। তো আজকে যাই হোক, বিছানা বালিশ সব তুলে পরিষ্কার করে নিয়েছি। আর টুকিটাকি একটু ঘরও ডাস্টিং করে নিয়েছি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কেননা আজকে যে ব্লগটা দেব, সেটাতে সব কিছু ঢোকাতে গেলে তো প্রচুর বড় হয়ে যাবে। আর ব্লগটা যখন আমি এডিট করি তখন দেখেছি প্রচুর বড় হয়ে গেছে। কিন্তু আমি তো খুব বেশি ভিডিও বড় বানাতে চাই না, কেননা ভীষণ নেটওয়ার্কের প্রবলেম। আর এতটা বড় ভিডিও যেন আপলোড হতেই চায় না। যেহেতু আমার ওয়াইফাই নেই, আমার যেটুকু নেট আমার কাছে থাকে সেটুকু দিয়েই আমাকে কাজ চালাতে হয়। আর ওয়াইফাই থাকলে তো কোনো কথা থাকে না, কিন্তু আমার কাছে সেটা নেই। হয়তো পরে কোনো এক সময় নিতে পারবো বা নেব, সেটা জানি না, পরের কথা। তবে আপাতত আমাকে ভীষণ কষ্ট করে আপলোড দিতে হয়, সেই জন্য বড় ভিডিও আমি করতে পারি না। তো যাই হোক, বকবক করতে করতে তো হয়ে গেল বিছানা গুছানো। আর এদিকে দেখো ছেলের জন্য ম্যাগি করে নিচ্ছি, আর আমাদের জন্য আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুজনের জন্য করে নিলাম একটু দুধ চা, খুব সামান্য, কেননা দুজনেই সকালে লিকার চা খেয়েছি। আর সোনাকে আমি ম্যাগিটা এত তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা দেখলে একটু আগেও দুধ বিস্কুট খেলো। তো আজকে বৃহস্পতিবার যাব হচ্ছে পুজো করতে। তো পুজো করতে গেলে আমার প্রচুর টাইম লাগবে, কেননা আজকে ঠাকুর ঘরে আমি বৃহস্পতিবারে গেলে আমার প্রচুর টাইম লাগে। আমি অনেক কাজ করি, আর পরের দিনকার কাজটাও আমি বৃহস্পতিবার দিন সেরে চলে আসি। কেননা বৃহস্পতিবারে পুজো করতে একটু নোংরা বেশি পড়ে, বেলপাতা থাকে, ধূপও থাকে, নানান রকম থাকে বলে ঘরটা নোংরা হয় বেশি। সেই জন্য আমি পুজো করে বেরোনোর পর সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি আর কি ডিপ ক্লিনই বলতে পারো করে আমি তারপর ঠাকুর ঘর থেকে বেরোই। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি তখন স্নানে চলে গেছিলাম। স্নান টান করে বেরিয়ে এই দেখো আমার গোপুসোনার সামনে এসে বসে পড়েছি। আর সকাল সকাল তোমাদের সঙ্গে গোপুসোনার একটু সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। আর আজ তো বৃহস্পতিবারের পুজো, মানে তো আমার 1 ঘন্টা লাগেই লাগে, কখনো কখনো 1 থেকে 1.5 ঘন্টাও লাগে। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ নানা সুখে কোনো কথা করে আলাপ না তো পর লক্ষ্মীরে কহিল গদাধর মর্তবাসী।
তো আজকে ঠাকুর ঘরের এই দিককার ছোটো ছাদটায় চলে এসেছি বাসন মাজতে। অনেক দিন এই ছাদে আসি না বাসন মাজতে, ঠাকুরের বাসন মাজতে আর কি। এখানে শুধু ঠাকুরের বাসনই মাজা ঘষা করি। আগে আগে মোটামুটি কাচাকুচিও করতাম, মানে অনেক দিন আগেকার কথা। তারপরে আর বেশি এই ছাদে আসা হয় না, কেননা যেহেতু আমাদের ঠাকুর ঘরের মধ্যে দিয়ে এই ছাদটায় আসতে হয়, সেই জন্য খুব একটা বেশি আসা যাওয়া পছন্দ করি না। যেহেতু ঠাকুর ঘরে গোপাল থাকে, তা গোপাল ভাই থাকে, তাকে মানে সেই ঘর দিয়ে তো দুমদাম যাতায়াত করা যায় না বা করাটা উচিতও নয়। যতটা পারি ততটা মানে ঠিকঠাকভাবে রাখারই চেষ্টা করি। তো বাসন কটা মেজে নিয়ে একদম সুন্দর করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিলাম। আর আনাচে কানাচে একটু ঝুল পড়েছিল, জানি বৃহস্পতিবার ঝুল ঝাড়তে নেই, তবুও হাতের কাছে চোখের সামনে পড়ে গেলে যেন না মুছে একদম থাকতেই পারি না। তো যাই হোক ঝুল টুল মুছে মানে ঝেড়ে পরিষ্কার করে, আর আজকে ঘরটা জানো তো আমি সার্ফ দিয়ে আর হচ্ছে টাইলস পরিষ্কার করার যে গুঁড়ো অ্যাসিডগুলো পাওয়া যায় না, সেই গুঁড়ো অ্যাসিড সার্ফ একসাথে জলের বালতির মধ্যে চুবিয়ে নিয়ে আমি ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর অনেকটা সময় ধরে পরিষ্কার করেছি, কিন্তু যখন লাস্ট বার যখন আমি ঘর মুছছি ফুল অ্যান্ড ফাইনাল, তখনই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক বাসন কটা এনে এখানে উপর দিয়ে দিচ্ছি, কেননা বাসনের এই বিশেষ করে পেতলের বাসনে যদি জল থাকে না, সেই জায়গাগুলোতেই কালো স্পট পড়ে যায়। যেহেতু ঘর-টর ঝেড়ে মুছে পরিষ্কার করলাম, সেহেতু একদম জানলা লাগিয়ে পর্দা দিয়ে চলে যাচ্ছে। আর বাইরে দেখো ঝলমল করে রোদ উঠেছে, কিন্তু আমি জানলা খুলে রাখিনি। কেন কি জানলা খুলে রাখলেই ভেতরে ধুলো পড়বে। জানোই তো ওপরে পায়রাগুলো সব উড়ছে, পায়রা মানে খাবে দাবে, ডানা ঝটকাবে, তত ঘরে ধুলো এসে ঢুকবে। সেজন্য আমি একদম পুরোপুরি চারিদিক থেকে সুন্দর করে বন্ধ করে। সকালে কিন্তু সিঁড়িগুলো একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেওয়া হয়েছে। এখন আবার দেখো বেলার দিকে একটু ঝাড় দিচ্ছি, আবার ততটাই সেই ধুলো। বলি না যে সর্বক্ষণ ধুলো পড়তেই থাকে পড়তেই থাকে। আবার যদি সন্ধ্যের পরে ঝাড় দিই, আবারও মনে হয় একটুখানি ধুলো বেরোবে। তো এই রকম অবস্থা। তো সব দিন তো সম্ভব হয় না দুবার তিনবার ঝাড় দেওয়া, একবারই ঝাড় দেওয়া হয়। তো আজকে মনে হলো যে আরেকবার ঝাড় দিই, কেন কি একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছিল তো। আর ঠাকুরঘরের সামনে একটা অপরাজিতা ফুলের গাছ আছে টবে লাগানো, সেই গাছের পাতাগুলো যেন একদম ঠাকুরঘরের সামনে দিয়ে সিঁড়ি দিয়ে ভরে গেছে। আর আমি ছাদে জামাকাপড় তুলতে এসেছি, আর ছেলে তো জানোই আমার সাথে সাথে সব সময় ঘোরে। আর ও গিয়ে মানে জিমন্যাস্টিক করতে শুরু করে দিয়েছে। অনেক দিন হচ্ছে ও জিমন্যাস্টিক করে না, করাচ্ছি না, কেননা ওর পুজোর পরে না খুব শরীর খারাপ হয়েছিল। পুজোর আগেও একটু হয়েছিল, আবার পুজোর পরেও হয়েছিল। তাতে করে ডক্টর আর কি একটু ওকে বেড রেস্ট করতে বলেছে, কেননা ওর হাতে ব্যথা পায়ে ব্যথা হচ্ছিল, আর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল। সেই জন্য আমি না ওকে জিমন্যাস্টিক করতে পাঠাচ্ছি না। আর ওর খুব শখের ছিল জিমন্যাস্টিকটা, আমারও ভীষণ শখের ছিল, কিন্তু কি করব বলো, জোর করে তো কোনো কিছু করা যায় না। তো ভাবছি যে এই কটা দিন আর এই ঠান্ডার মধ্যে জিমন্যাস্টিকে আর পাঠাবো না। একদম জানুয়ারি ফেব্রুয়ারি কাটার পরে মার্চের দিক থেকে একটু গরম গরম ভাব করলে তখন আবার গিয়ে জিমন্যাস্টিকে নিয়ে যাব। তো যাই হোক অনেক দিন জিমন্যাস্টিক আগে মানে যারা আমার ব্লগ দেখেছো, পুরনো ব্লগে দেখবে অনেক জায়গায় ও বেশ সুন্দর সুন্দর করে জিমন্যাস্টিক করতে আমি সেটা শেয়ার করেছি। তারপরে তো ব্লগ দেওয়া ইরেগুলার হয়ে গেছে, সেইভাবে শেয়ার মানে করা হয়নি। আর তারপরে মাঝে কিছুদিন বুঝতেই পারছি না যে তোমাদের সামনে কী ব্লগ দেবো, কী ভিডিও দেবো। তো যাই হোক এই করতে করতে অনেক কিছুই মানে অনেক দিক থেকে একটু রিলে মতন হয়ে গেছিলাম। তো যাই হোক দেখো ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে এসে একদম হাতে হাতে চটপট গুছিয়ে রাখছি, কেননা যদি মনে করি যে পরে করব, হয়তো পরে আর হবে না। আর প্রত্যেক দিনকারটা প্রত্যেক দিন করে নেওয়াটাই বেটার, জমিয়ে রাখলে তো কাজের চাপ প্রচুর প্রচুর পড়ে যায়। তো যাই হোক জামাকাপড় যা ছিল টুকটুক করে আমি সব গুছিয়ে হাতে হাতে গুছিয়ে নিচ্ছিলাম। আর জানলার পাশেই আমি গুছাচ্ছিলাম। আর জানলা দিয়ে তোমরা খেয়াল করেছো হয়তো বারবার আমি বাইরের দিকে উঁকি মারছিলাম, কেন কি বাইরে ওদিকে আমাদের দোকানটা রয়েছে, তো সেখানে আমার হাজব্যান্ড একটু উপরে এসেছিলো, তার জন্য বাইরে বারবার উঁকি মারছিলাম, খেয়াল করছিলাম যে কেউ আসছে কিনা, কোনো কাস্টমার আসছে কিনা।
তো আজকে একটা জিনিস খেয়াল করেছো যে আমি চারিদিকের কাজ করে বেড়াচ্ছি, তোলা কাজ করে বেড়াচ্ছি, ঝাড় দিচ্ছি, মুছছি, পরিষ্কার করছি, কিন্তু রান্নাঘরে কিন্তু ঢুকিনি আজকে। আজকে রান্নাঘর থেকে ছুটি। তাই বলে কি খাবার খাবো না? কক্ষনো না। মা রান্না করেছে আজকে। আর আমি যেহেতু পুজোর দিকটায় ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, তো আমার ওদিকেই তো বেলা 1টা বেজে গেছে। আর এই সময় ঘড়ির কাঁটায় বোধহয় 3টে বা 3:30 বেজে গেছে। আর সকাল থেকে আজকে জানো তো কিছুই খাওয়া হয়নি। যেহেতু বৃহস্পতিবারের পুজোটা আমি মানে না খেয়ে করি, তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এবার খেতে বসবো। আর এই যে ছিল রান্নার মেনু: ডাল, আলুর চোখা, ধনেপাতা বাটা, আলু ফুলকপির ভাজা আর ছোট্ট মাছের চচ্চড়ি। আজকে একটু চুলে শ্যাম্পু করে নিয়েছিলাম, তো সেইভাবে চুল আজকে আঁচড়ানো হয়নি। তোমরা দেখলে পুজো করতে বসে আমার চুলগুলো একদম ভেজা ছিল আর হালকা করে চুলটা ছাড়া ছিল। তো এতক্ষণে আমার চুলটা শুকোলো আর সুন্দর করে এতক্ষণে আমি একটু জট ছাড়ানোর সময় পেলাম, কেননা তখন সময় পাচ্ছিলাম না জট ছাড়ানোর। আর আজকে মা নেই বলতে মা একটু গেছে মায়ের এক বান্ধবীর বাড়িতে, আর ছেলে গেছে পড়তে। ওকে পড়ে মানে এর মাঝে ওকে পড়তেও পাঠিয়েছি, খাইয়েও দিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো ও পড়তে চলে গেছে, বাবাও নেই আর কি, মায়ের সাথে মায়ের বান্ধবীর বাড়িতেই গেছে। তো মা, বাবা আর সোনা মিলে আজকে একটু চার্চ ঘুরে তারপরে ওরা বাড়ি আসবে, অনেকটা টাইম। আর তার জন্য আমার চারিদিকে মানে সামাল দিতে হচ্ছে, ঘরেও সামাল দিচ্ছি, আবার হাজব্যান্ডের সাথে সাথে তার দোকানটা, কারখানাটাও সামাল দিচ্ছি, আবার নিজেকেও একটু টেক কেয়ার করতে হয়। তো যাই হোক, চারিদিকের কাজকর্ম সারার পরে কিন্তু আমি এই সময়টা ভীষণ হাঁপিয়ে গেছিলাম, কেননা সকাল থেকে আজকে একদম রেস্ট হয়নি। তোমরা দেখলেই এই ছাদ ওই ছাদ, ওপর নিচ, কাচাকুচি একভাবেই আজকে আর কি করে চলেছি। তো সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং প্রত্যেককে। আর এই যে সন্ধ্যাবেলায় গাছে জল দিয়ে নিচ্ছি। তো 2-একটা গাছ দেখছি একটু কেমন শুকনো শুকনো লাগছে, যেহেতু আজকে একটু রোদটা কড়া উঠেছিল। জলটা বেশিরভাগ দিন মাই দেয়, আমি খুব কম দিই। তো আজকে যেহেতু মা নেই, সেজন্য এই দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। তো যাই হোক, এরপরে একদম ফ্রেশ হয়ে দেখো জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি, কেননা সকাল থেকে চারিদিকের কাজ করে বেড়াচ্ছি, ওই জামা পরে তো আর থাকা যাবে না। তো গোপাল শয়ন দেওয়া আছে বৃহস্পতিবার, আবার খেতে দেওয়া, গোপাল শয়ন দেওয়া, তো নানান রকম ঝামেলার জন্য আমি একবারেই চেঞ্জ করে নিয়েছি। আর সন্ধেবেলা সমস্ত কাজ কমপ্লিট করার পরে ভাবছি যে যাব একটু পাশের বাড়িতে, এক দাদা অসুস্থ, তাকে দেখতে। তার জন্য আবারই একটা ভালো চুড়িদার পরে নিলাম। তো আমি প্রত্যেকদিন সন্ধেবেলায় যখন সন্ধে দিই, সন্ধে দেওয়ার সাথে সাথেই আমি ঠাকুরের সিংহাসন একদম পরিষ্কার করে নিয়ে গোপালকে খেতে দিয়ে আর কি জল মিষ্টি দিয়ে একদম গোপালকে ঘুম পাড়িয়ে দিই। ঘুম টুম পাড়িয়ে তারপরে ঠাকুরঘর একদম বন্ধ করে তালা টালা দিয়ে তারপরে আমি একদম নিচে নেমে আসি। তো আজকেও তাই করছি, প্রত্যেক দিনকার রুটিন অনুযায়ী করছি। তো ওকে ভালো জামা কাপড় ছাড়িয়ে দিলাম, ভালো ওই জামা কাপড় পরে তো শোয়া যায় না। তো ওকে একটা নাইট ড্রেস পরিয়ে দিলাম, সোয়েটার সোয়েটার গ্রাউন্ড মতো। ও এটা পরে শুতেই আরাম, মানে কমফোর্টেবল ফিল করবে। তো নিচে এসে দেখছি রূপসোনা চলে এসছে। চার্চের মেলা ঘোরা হয়ে গেছে, ঘুরে টুরে চলে এসে আর নিচে সন্ধ্যা দেওয়া হয়নি, কেননা ওপরে উঠে একদম ওপরের কাজগুলো কমপ্লিট করে তবেই নিচে নেমেছি। এবার ঘরে সন্ধ্যা দেবো, তারপরে দোকানে সন্ধে দিতে যাব। তো দোকানে সন্ধে দিতে যাওয়ার আগে একটু চা করে নিলাম আমার মানে দোকানের কর্মচারী ভাইদের জন্য, ওদেরকে চা দিতে হবে। তো যাই হোক, সারাদিনে প্রচুর কাজ শেয়ার করেছি, আর ব্লগটাকে বেশি দূর টানবো না, চা করতে করতেই শেষ করে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো আমাকে অবশ্যই কমেন্ট করছোই, আমি তোমাদের কাছ থেকে একটা কমেন্ট পাচ্ছি। আর তো ভালো থাকবে প্রত্যেকে, সুস্থ থাকবে, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। টাটা, বাই বাই, দেখা হবে কালকে।